শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কিছু ছোট ছোট মজার গল্প শোনাবো। এক জ্যোতিষী, 500 টাকা ফি। তিনি মানুষের বিভিন্ন সমস্যায় নানা রকমের পরামর্শ দিয়ে থাকেন। তো একটা সাইনবোর্ড টাঙিয়ে তিনি বসে আছেন। তাতে লেখা আছে যে 3টে প্রশ্নের ফি 500 টাকা। আগন্তুক, আপনি কি জ্যোতিষী? আপনি কি মানুষের বিভিন্ন সমস্যায় নানা রকম পরামর্শ দিয়ে থাকেন? জ্যোতিষী: হ্যাঁ। আগন্তুক: 3টে প্রশ্নের ফি 500 টাকা। জ্যোতিষী: হ্যাঁ। আগন্তুক: ফিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? জ্যোতিষী: হ্যাঁ, ফিটা একটু আমার কাছে বেশিই বটে। আপনার 3টে প্রশ্নের উত্তরই কিন্তু শেষ। এখন দিন দেখি আমাকে 500 টাকা। দেরি করে বাড়ি ফেরাতে বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করলো, কিরে, এত রাত করে যে বাড়ি ফিরলি, তো এতক্ষণ তুই কোথায় ছিলিস? ছেলে বলল, বন্ধুর বাড়িতেই ছিলাম। তো বাবা ছেলের সামনে তার 10 জন বন্ধুকে ফোন করলো। 4 জন বন্ধু বলল, কাকু, ও তো এখানেই ছিল। বাকি 3 জন বন্ধু বলল, আরে কাকু, ও তো এইমাত্র বেরিয়ে গেল। 2 জন বন্ধু বলল, কাকু, ও তো আমার বাড়িতে বসে পড়ছে, ওকে কি ফোনটা দেব? আর 1 জন বন্ধু, ও তো পুরো লিমিট ক্রস করেই গেল, বলল, বাবা বলো, আমি তো পড়ছি। কেন, কিছু বলবে তুমি? শালা, রিয়েল বন্ধু মানেই আপদ। সবাই মিলে কিনা জুতো পেটা খাওয়া করালো। এক হাতি হেলে দুলে আপন খেয়ালে চলেছে। 3টে পিঁপড়ে গাছের ডালে বসেছিল। তো হাতিটাকে দেখে পিঁপড়েরা নিজেদের মধ্যে বলা বলি করলো যে, এই বেটা হাতি আমাদের এক বন্ধুকে পায়ে পিষে মেরে ফেলেছে। চ, আমরা হাতিটাকে আজকে সবক শেখাই। এই বলে 3টে পিঁপড়ে হাতির পিঠে লাফিয়ে পড়ে কামড়াতে থাকে। হাতিটা গা ঝাড়া দিয়ে একটা পিঁপড়েকে ফেলে দিল, আর আরেকটাকে ফেলে দিল সুরটা নাড়া দিয়ে। কিন্তু 3 নম্বর পিঁপড়েটাকে কিছুতেই ফেলা যাচ্ছিল না, একেবারে গায়ের মধ্যে কামড়ে বসেছিল। তখন হাতি ভাবলো যে যাই, জলের মধ্যে চুবে থাকি গিয়ে, তবে বেটা নচ্ছারটার হাত থেকে মুক্তি পাবো। তো পাশের একটি জলাশয়ে হাতি তার শরীরটা কিছুক্ষণ চুবিয়ে বসেছিল, নিয়ে কিছুক্ষণ পরে আবার উঠে পড়লো। ওপর থেকে অন্য পিঁপড়েরা এই দৃশ্য দেখে কামড়ে থাকা পিঁপড়ের উদ্দেশ্যে হাততালি দিয়ে বলল, মার শালাকে, জলে ডুবিয়ে মার।